প্রিয় ভাইরা, ইসলাম ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করেছে। আপনি জানলে অবাক হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক মহিলা চুরি করেছিল, আর সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষই ছিল, যেটা আমরা সিরাত থেকে জানতে পারি। মক্কা বিজয়ের সময় মাখজুমী গোত্রের একজন মহিলা চুরি করার অপরাধী জড়িয়ে পড়ে। আর মাখজুমী গোত্র কুরাইশ একটি সম্ভ্রান্ত শাখা গোত্র। এই গোত্রের সাথে রাসূলের রক্তের সম্পর্ক আছে। গোত্রের লোকেরা পরামর্শ করতে লাগলো কিভাবে তার শাস্তি মওকুফ করা যায়, কারণ তার শাস্তি প্রয়োগ করলে পুরো বংশের নাক কাটা যাবে। তারা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী উসামা রাদিয়াল্লাহু আনহু শরণাপন্ন হলো। তাকে বলল যে তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালোবাসেন, তুমি রাসূলের কাছে এই শাস্তি মওকুফ করার ব্যাপারে একটু রিকমেন্ডেশন করবে, সুপারিশ করবে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব নিয়ে গেলেন। অতঃপর রাসূল এটা যখন উনি বললেন, ফালাম্মা কাল্লামাহু উসামা ফিহা, যখন রাসূলের সামনে উসামা এটা পেশ করলেন, তালাওয়ানা ওয়াজহু রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল, লাল হয়ে গেল রাগে। ফাকালা, রাসূল বললেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে উসামা, তুমি কি আল্লাহ নির্ধারিত শাস্তির ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন করতে এসেছো, সুপারিশ করতে এসেছো? এটা কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা দিলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি আমার মেয়ে ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তার হাতও তো কেটে দেওয়া হতো, তার হাতও আমি কেটে দিতাম। সুম্মা আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতিলকাল মারআতি ফাকুতিয়াত ইয়াদুহা, তারপর রাসূল তার হাত কাটার আদেশ দিলেন, কেটে ফেলা হলো। ফাহাসুনাত তাওবাতুহা বাদা যালিক, চিন্তা করা যায় তারপরে এই মহিলা আর চুরি করেনি, সে তওবা করে ভালো মানুষের অধিকারী হয়েছিল, সর্বোত্তম তওবার অধিকারিণী সে হয়েছিল, যেটা সহিহ বুখারী 4304 নম্বর হাদিস আপনাদেরকে শোনালাম। প্রিয় ভাইরা, আপনি চিন্তা করুন, আজকে বিচারের অধিকার মানুষের আছে? বিচার কে পায়? বিচার যার টাকা আছে, যে ভালো ভালো আইনজীবী ধরতে পারে, সে বিচার পায়। আর যার টাকা নেই, তার কোনো বিচার নেই, তার অপরাধ না করেও জেলখানায় পচে মরতে হয়, ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, এরকমও মানুষ আছে। প্রিয় ভাইরা, তাহলে বিচার একটা কঠিন, ইসলাম এত কঠিন দিয়েছে, নিজের সন্তানের ক্ষেত্রেও ছাড় দেয়নি। যেটা তো আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু ছেলে, এর ব্যাপারে আমরা জানি, উনি নিজের ছেলেকে শাস্তি দেওয়ার পরেও যখন জনসম্মুখে দেওয়া হয়নি, তখন